আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দেশমণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছের এবং দূরের, দেশ কিংবা বিদেশ থেকে যারা আজকের এই ভিডিও প্রোগ্রাম শুনতে পাচ্ছেন তাদেরকে আকাইদ টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ধারাবাহিক পর্বের দিক থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ পর্বমূলক আলোচনা শুরু হচ্ছে কোরবানির আলোচনা। কোরবানির প্রথম পর্ব, কোরবানির ইতিহাস ও তাৎপর্য। প্রথম পর্যায়ে আমরা বলবো কোরবানির ইতিহাস। তো কোরবান শব্দটি করবুন হতে এসছে, যার অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। কি কাছাকাছি হওয়া? কোরবানি এমন একটি আবাদতের অংশ বা এমন একটি আবাদত, অজীব আবাদত, যার মধ্যে দিয়ে বান্দা তার মনিবের একদম কাছাকাছি চলে যায়, বান্দা তার মনিবের একদম কাছাকাছি পৌঁছে যায়। এটাই হচ্ছে ব্যাপার। আর কোরবানির যে ইতিহাস, সেটা জগতের প্রথম থেকেই এটা শুরু হয়েছে। যেটা আমরা দেখে থাকি, আদিপিতা আদম আলাইহিস সালামের কলিজাত টুকরা সন্তান হযরত আদম আলাইহিস সালামের সন্তান, তো তারা দুজনে কোরবানি দিয়েছিল। তাদের কোরবানি, দুজনের কোরবানির মধ্যে থেকে আল্লাহ পাক একজনের কোরবানিকে কবুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, অতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইজ কররাবা কোরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা 27 নম্বর আয়াত, যে যথাযথভাবে তাদের সেই কথাগুলোকে, খবরগুলোকে তেলাওয়াত করে শোনাও, যখন তারা কোরবানি দিয়ে প্রভুর নিকটবর্তী হতে চাইলেন। ফাতুকাব্বিল মিন আহাদিহিমা, তাদের দুজনের একজনের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জারিয়াতের প্রত্যেক জাতির জন্যই কোরবানি নির্দিষ্ট করেছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজ আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির যেই বিষয় তাদের জন্য নির্দিষ্ট করেছি, প্রত্যেক জাতির জন্য কোরবানির ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখেছি। আর তোমাদেরকে রিজিক হিসেবে যে সমস্ত চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে, তার উপরে জবাই করতে গিয়ে, কোরবানি করতে গিয়ে কেবলমাত্র আমার স্মরণ, আমার বিসমিল্লাহ, আমার আল্লাহু আকবার, আমার বরত্বের নাম ঘোষণা হবে। প্রিয় ভাই সব, আর অথচ আমরা যেটা পেয়েছি যে আদম আলাইহিস সালামের পরে যে আমরা যে কোরবানিটা করছি, এটা হলো ধারাবাহিকভাবে আমাদের জাতির পিতা, যিনি পরীক্ষার পর পরীক্ষা দিয়ে সাকসেস হয়েছিলেন, তিনি ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্না। আর ব্যাপারে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী কর্তৃক জিজ্ঞাসিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হুজুর তখন বললেন, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো তাছাড়া তার ঘটনা আমরা সবাই জানি যে তার একটা কলিজার টুকরা সন্তান ছিল, অত্যন্ত প্রিয় বস্তু। আল্লাহ পাক তাকে প্রিয় বস্তু চাইলেন। তিনি তখন প্রিয় বস্তু দেওয়ার লক্ষ্যে তিনি চিন্তা করেন, এটাই হচ্ছে আমার সবচাইতে প্রিয়, প্রাণের চাইতে প্রিয় বস্তু। তিনি ছেলেকেও বললেন, ঘটনা ভেঙে বলার পরে তিনি বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আমাকে সকল কাজে ধৈর্যশীল হিসেবে এই কাজে পেয়ে যাবেন। শেষ পর্যন্ত তাকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ময়দানে গিয়ে তাকে শোয়ানো হলো। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয়ে শির নত করলেন, অর্থাৎ তাকে কাত করে যখন শোয়ায় ফেলা হলো, আল্লাহ বলেছেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ তাআলা বলেন, হে আমি ডাকলাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে সত্যতায় পর্যবসিত করেছ, সত্যতায় রূপান্তরিত করেছ। সুতরাং আমি মুমিনদেরকে আমি আল্লাহ এভাবে আজরা দিয়ে থাকি। সুতরাং আজকে যে কোরবানিটা আমরা করি ধারাবাহিক, এটার ইতিহাস হচ্ছে, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সে আমল, সে ভালোবাসা, এটা স্মৃতি জাগরুক করে রাখার জন্য, এটা স্মৃতিতে ভাস্বর করে রাখার জন্য, ইতিহাস করে রাখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। তো আমরা শুনলাম কোরবানির ইতিহাস, প্রথম খণ্ডে আমরা শুনলাম।